গোয়ালপাড়া জেলার ৪ নম্বর বলদমারি চরে অব্যাহত ব্রহ্মপুত্রের ভাঙনের জেরে ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে গিয়েছে হাজার হাজার বিঘা কৃষি জমি। ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু মানুষের ভিটেমাটি, সব হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। গত ১০ বছর ধরে অব্যাহত রয়েছে মহাবাহুর ভাঙন। এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া শহরের নিকটে থাকা ৪ নম্বর বলদমারি শহরে, এবং এই জায়গায় কিন্তু অনেক দিন থেকে নদীর যে ভাঙন, এই ভাঙন এখনও চলে আসে, সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে নদীর ভাঙন অব্যাহত আছে, এবং এই জায়গার যে সকল পরিবার, সেই সকল পরিবার অন্য জায়গায় গিয়ে তিনিরা জায়গা নিচ্ছেন। দেখা যাচ্ছে চাষি জমি এবং ঘরবাড়ি নদীর বুকে তুলে গেছে। সহযোগী সঞ্জীব দেখাচ্ছে এই এখানকার পরিবেশ, ছবি দেখাচ্ছি আমি। স্থানীয় লোকজন আছে, তিনাদের সঙ্গে কথা বলতে আমি চেষ্টা করব। আহ, কি বল কি বলবেন? অনেক দিন হলো এই জায়গায় নদীর ভাঙন চলে আসে। আমরা তো বারে বারে বলি আসাম সরকারকে যে আপনারা সুন্দর করে এই জায়গাখানি রাখার জন্য পার্মানেন্ট কিছু একটা করেন, কারণ আপনারা যে কাম করতেছেন সব সময় টেম্পোরারি হিসেবে কাম করতেছে। প্রায় ৮-৯ বছর ধরে এই জায়গাটা গোয়ালপাড়া জেলা থেকে ভাঙতেছে রিভার ইরিগেশনের ফলে। আমরা আসাম সরকারকে একটাই দাবি জানাই যে আপনারা যতটুকু কাম করতেছেন ক্ষণস্থায়ীভাবে, কিন্তু আমরা চাই পার্মানেন্ট করেন। এদিকে নাবার্ডের কাম হয়েছে, এদিকে এডিবির কাম হয়েছে, মাঝে কিছু জায়গা এরিয়া ছেড়ে সরকারের কাম চালাচ্ছে, এখানে টেম্পোরারি হিসেবে কাম করছে। কিন্তু এই টেম্পোরারি যদি কাম করে, আগা পাশে যে সরকারি কাম আছে, পার্মানেন্ট যে প্রোটেকশনের কাম চলে যাচ্ছে, ওই কামটা কিন্তু থাকবে না। কারণ আগা পাশা ঠিকই থাকবো, মাঝে থেকে যদি ভেঙে যায় তাহলে গোটেই কাম শেষ হয়ে যাব। এবং তার ফলে সব কাম শেষ হয়ে যাবে। সব কাম শেষ হয়ে যাব, এবং তার ফলে আমরা এই বলতমারি যে অঞ্চল আছে নদী রিভার ইরিগেশনের ফলে কিন্তু আমরা ভূমিহীন হয়ে যাবো, এবং আমরা থাকা খাওয়া খুবই কষ্ট হয়ে অনেক যাব। অনেক দিন হলো ভাঙন চলে আসে। হ্যাঁ, আমি তো ইতিমধ্যে উল্লেখ করলামই ৮-৯ বছর হয়ে গেছে। কিন্তু সরকারে ওরকমভাবে দেখলাম না যে এই ব্রহ্মপুত্র এলাকার পাশে থাকা বলতমারি অঞ্চলের জন্যে সুন্দর করে পার্মানেন্ট ব্যবস্থাগুলো, যাতে এই অঞ্চলের মানুষ যাতে থাকা পারে, এরকম কোনো সরকারের ব্যবস্থাগুলো। কিন্তু আমরা বারে বারে রিকোয়েস্ট করব যে সরকারে যাতে আঙুরে এই দিকে অল্প দৃষ্টিগোচর করে এবং পার্মানেন্ট যাতে কাম করে, প্রোটেকশন যাতে করে এই ব্রহ্মপুত্র এলাকার পাশে থাকা বলতমারি অঞ্চলের জন্যে। সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাবো ছবি দেখাতে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পরিবার ছিলেন, একটি নয় দুটি নয়, অনেক পরিবার ছিলেন। তিনিরা কিন্তু এই জায়গা ছেড়ে অন্য জায়গায় এখন বসত বাড়ি করছেন। আমি দাদা, আহ, আপনার বাসায় এই জায়গায় ছিল? আমার বাসা এখানে। কি বলবেন, কতদিন থেকে নদী ভাঙ কি চলছে? বলবো না, ১০-১২ বছর ধরে নদী ভাঙতেছে। হুম, সরকার যেটা কাম করছে, মানে নদী মানে কি, মানে উজান দিকেও করছে কাম, ভাটির দিকেও করছে, কিন্তু মাঝের জায়গাটা করে নাই। হুম। এটা তো মানে এই কামখানি না করলে তো এই কামে কোনো কাম আসবে না, এখানে এই কামে কোনো কাম আসবে না। আমরা যে জায়গায় দাঁড়ায় এইখানে আছি, কাম করা লাগবে, এই জায়গায় পার্মানেন্ট পার্মানেন্ট প্রোটেকশন কাম দিতে করা লাগবে। লাগবে, তাহলে সে হুম, কামটা থাকবো। হুম। এটাই আমার কথা। আপনার পিছনে এইটা জেজিএম স্কিম আছে। যে যে স্কিম আছে, এটাও পালিয়ে যাওয়া যাওয়া অবস্থা। হুম। এটাও না সরকার আর কি করে এটা। আহ, ইয়ে আপনার অনেক আমার জমি ছিল? আমার জমি ছিল, বহুত জমি ছিল, এদিকে আরো বহুত জমি ছিল। হুম। আমরা সরকারের মানে কি, এই মানুষগুলো নদী ভাঙার ফলে তো আমার মানুষগুলো ফরেস্ট গেট, মানে ফরেস্ট এরিয়া যায়, এই ফলেও মানে ভাঙে দেয় সরকারে। এই নদী ভাঙার ফলে তো মানুষগুলো এই ফলে যায়। এটাই আমার কাছে সরকারের কাছে আবেদন যে এই নদীটা যেন পার্মানেন্ট মানে আরো protect। কিছু লোকজন আছে, তিনাদের সাথে কথা বলবো আমি। দাদা, আপনার জমি ছিল এখানে? এখানে আমারও জমি বহুত ছিল। আসলে দুর্ভাগ্যের কথা, তার মানে আপেও কামটা ভালো হয়েছে আর ডাউনের কামটা ভালো হয়েছে, মাঝেখানি জায়গা। দুই সাইডের কাম ভালো হয়েছে, হ্যাঁ, দুই সাইডে কাম ভালো পার্মানেন্ট হয়েছে। প্রোটেকশন হয়ে গেছে। হ্যাঁ, পার্মানেন্ট প্রটেক্ট হয়ে গেছে। তো মাঝের মাঝেখানি জায়গায় হ্যাঁ, মাঝের জায়গাখানি পার্মানেন্ট এখনো প্রোডাকশনের কোনো ব্যবস্থা করলো না, তার মানে টেম্পার হিসেবে করে আছে আর কি। টেম্পার হিসেবে করে আছে এগুলা। মানে যদি মাঝত না করে, আপো যেটা করছে ওটাও তো কাম হবো না, আর ওই যে মানে ডাউনে যেটা করছে ওটাও কাম হবো না, তার মানে ভিতরটা ঘুমাই যাবো না এটা। এই এই বছর করাখানিটা কত পরিবার এই জায়গা থেকে উঠে গেছে? এইটো তো ৩00-৪০০ পরিবার তো গেছে হইছে। তার আগতেও তো আরো তো ৩টা-৪টা গ্রাম আছিল, তাতে গেছে আর কি। অনেক গ্রাম ছিল। অনেক গ্রাম ছিল, অনেক গ্রাম ছিল আগত, তাও উঠে গেছে। আর এই যায় যায় এই এখন এবারে বার্ষার সিজনে এবার মানে ৪০০ মান পরিবার এই যে গেল আর কি। দেখো, আমি পুরাখানে পরিবেশ দেখাচ্ছি। আমি রয়েছি বর্তমান গোয়ালপাড়া শহরের আহ, নিকটে থাকা ৪ নম্বর বলদমারিতে। এখানে দীর্ঘদিন থেকে নদীর ভাঙন চলে যাচ্ছে। নদীর ভাঙন এখনও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু
বিভাগীয়ভাবে জলসম্পদ বিভাগে কিছু কাম করেছে, আহ, সামূহিকভাবে প্রোটেকশনের ব্যবস্থা করেছে, কিন্তু এই ব্যবস্থা কিন্তু স্থায়ী নয়। আহ, স্থায়ী ব্যবস্থা করার জন্য আসলে আহ, এই অঞ্চলবাসী যে পরিবার আছে বা যে সকল লোকজন আছে তিনিরা কিন্তু স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NKTV বাংলা।